তুমি আরবি জানো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। তুমি আরবি জানো? ইনতা মালুম আরবি। আমি পুরাতন লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা কাদিম নফর। এখানে আনা অর্থ আমি, কাদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আমি পুরাতন লোক। আনা কাদিম নফর। আমি নতুন লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আমি নতুন লোক। আনা জেদিদ নফর। সৌদি কোথায় থাকো? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন মওজুদ সৌদিয়া। এখানে ওয়েন অর্থ কোথায়, মওজুদ অর্থ আসো বা থাকো, সৌদিয়া অর্থ সৌদি। সৌদি কোথায় থাকো? ওয়েন মওজুদ সৌদিয়া। তুমি এখন কোথায় আসো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন ওয়েন মওজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, মওজুদ অর্থ আসো। তুমি এখন কোথায় আসো? ইনতা আলহিন ওয়েন মওজুদ। কাজ অনেক সুন্দর। এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ শগল মিয়া মিয়া। এখানে শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর। কাজ অনেক সুন্দর। ওয়াল্লাহ শগল মিয়া মিয়া। আমি সৌদি জেদ্দা থাকি। এর আরবি অর্থ হচ্ছে আনা মওজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মওজুদ অর্থ আসি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আমি সৌদি জেদ্দা থাকি। আনা মওজুদ সৌদি জেদ্দা। কাজ করো তাড়াতাড়ি। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লাহ শগল সুরা সুরা। এখানে শগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। কাজ করো তাড়াতাড়ি। ইয়াল্লাহ শগল সুরা সুরা। তোমার কাজ 100 ভালো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মিয়া ফিল মিয়া অর্থ 100, কয়েস অর্থ ভালো। তোমার কাজ 100 ভালো। ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। সে বাঙালি আমি জানি। এর আরবি অর্থ হচ্ছে হুয়া বাঙালি আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। সে বাঙালি আমি জানি। হুয়া বাঙালি আনা মালুম। আজ আমার মন ভালো নেই। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মুজেন কলবি। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, মুজেন অর্থ ভালো নেই, কলবি অর্থ মন। আজ আমার মন ভালো নেই। আলিয়ম আনা মুজেন কলবি। আমি দেখেছি সে বাহিরে গেছেন। এর আরবি অর্থ হচ্ছে আনা শুফ হুয়া রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আমি দেখেছি সে বাহিরে গেছেন। আনা শুফ হুয়া রোহ বাররা। তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। তুমি এখন যাও। এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। তুমি এখন যাও। ইনতা রোহ আলহিন। এটা কে পারবে? এর আরবি অর্থ হচ্ছে মিন ইকদার হাদা। এখানে মিন অর্থ কে, ইকদার অর্থ পারবে, হাদা অর্থ এটা। এটা কে পারবে? মিন ইকদার হাদা। আপনি বেশি কথা বলবেন না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, জিয়াদা গিরগির অর্থ বেশি কথা বলা। আপনি বেশি কথা বলবেন না। ইনতা মাফি জিয়াদা গিরগির। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। এর আরবি অর্থ হচ্ছে আনাফি তাবান নুম শুয়াইয়া। এখানে আনাফি তাবান অর্থ আমি দুর্বল আছি, নুম অর্থ ঘুম,
শোয়াইয়া অর্থ একটু, আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। আনা ফি তাবান নুম শোয়াইয়া, তার মানে তোমার কাজ নেই। এর আরবি অর্থ হচ্ছে ইয়ানি ইনতা মাফি শগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ কাজ নেই। তার মানে তোমার কাজ নেই, ইয়ানি ইনতা মাফি শগল। তুমি পাগল, কি বলছো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন ইশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, ইশ অর্থ কি, কালাম অর্থ কথা। তুমি পাগল, কি বলছো? ইনতা মজনুন ইশ কালাম। তুমি ইংরেজি জানো? ইনতা মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। তুমি ইংরেজি জানো? ইনতা মালুম ইংলিশ। বেশি চিন্তা করো না। এর আরবি অর্থ হচ্ছে মাফি ফিক্কির জিয়াদা। এখানে ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। বেশি চিন্তা করো না, মাফি ফিক্কির জিয়াদা। তুমি কেন কাঁদো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ এবকি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, এবকি অর্থ কাঁদো। তুমি কেন কাঁদো? ইনতা লেশ এবকি। কেঁদে কি লাভ? এর আরবি অর্থ হচ্ছে ইশ ফায়দা এবকি। এখানে ইশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, এবকি অর্থ কেঁদে। কেঁদে কি লাভ? ইশ ফায়দা এবকি। তুমি কি ভয় পাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া। তুমি কি ভয় পাচ্ছ? ইনতা লেশ খৌফ। আমি এটা পছন্দ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি। আনা হুব্বুন হাদা। আপনি রাগ করেছেন? এর আরবি অর্থ হচ্ছে ইনতা জালান। এখানে ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। আপনি রাগ করেছেন? ইনতা জালান। আমি রাগ করি নাই। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করি নাই। আমি রাগ করি নাই, আনা মাফি জালান। আপনি কেন রাগ করেছেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। আপনি কেন রাগ করেছেন? লেশ ইনতা জালান। এটা এখানে কে রেখেছে? এর আরবি অর্থ হচ্ছে হাদা মিন রাক্কিব। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, রাক্কিব অর্থ রেখেছে, হ্যানা অর্থ এখানে। এটা এখানে কে রেখেছে? হাদা মিন রাক্কিব। আমি গেলাম, ঘুমাবো। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ নুম। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুমাবো। আমি গেলাম, ঘুমাবো। আনা রোহ নুম। সব জায়গা পরিষ্কার করা শেষ। এর আরবি অর্থ হচ্ছে খালাস কুল্লু মাকান নাদিফ। এখানে খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, নাদিফ অর্থ পরিষ্কার। সব জায়গা পরিষ্কার করা শেষ। খালাস কুল্লু মাকান নাদিফ। আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা এবি আক্কেল বেদুইন জেদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, আক্কেল অর্থ খাবার, বেদুইন অর্থ ছাড়া, জেদ অর্থ তেল। আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা এবি আক্কেল বেদুইন জেদ। তুমি রুমের ভিতরে দেখো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ দাখেল গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, দাখেল অর্থ ভিতরে, গুরফা অর্থ রুম। তুমি রুমের ভিতরে দেখো। ইনতা শুফ দাখেল গুরফা। না না, এটা অবৈধ, এটা করো না। এর আরবি অর্থ হচ্ছে লালা হাদা হারাম মাফি সউই হাদা। এখানে লালা অর্থ না না, হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ, মাফি সউই অর্থ করো না,
হাদা অর্থ এটা। না না, এটা অবৈধ, এটা করো না। লালা, হাদা হারাম মাফি সাউই হাদা। তুমি কেন ভয় পাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া। তুমি কেন ভয় পাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ খৌফ। এটা আমার মোবাইল। এর আরবি অর্থ হচ্ছে হাদা জাওয়াল হাগ্গি। এটা আমার মোবাইল। এর আরবি অর্থ হচ্ছে হাদা জাওয়াল হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, জাওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ আমার। এটা আমার মোবাইল, হাদা জাওয়াল হাগ্গি। আমি এটা পছন্দ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা হুব্বন হাদা। আপনি যদি কাউকে আমি এটা পছন্দ করি এরকম কিছু বলতে চান, তাহলে আরবিতে বলবেন আনা হুব্বন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি। এর আরবিতে বলবেন আনা হুব্বন হাদা। আনা হুব্বন হাদা।